আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দেশবাসী, কাছে এবং দূরে, দেশে এবং পরবাসে যারা আমার লাইভ দেখতেছেন, আমি সবাইয়ের কাছে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আর অনুরোধ করতেছি আমার লাইভটারে আপনার সাবস্ক্রাইব করিয়া শেয়ার করিয়া আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইয়ের কাছে ছড়াইয়া দিবেন। আর আবদার করতেছি যে আপনার আমার আমি সকালে একটা লাইভ করছিলাম, এখন একদম জরুরি একটা লাইভে আপনারা খেদমতে আসছি। আমার এই লাইভটারে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন যে আপনার যারা গণবিপ্লব ঘটাইছিল, এর মধ্যে মাস্টার মাইন্ড ছিল যে তিনজন, আসিফ মাহমুদ, আর নাহিদ এবং মাহফুজ আলম। এরা আপনার পদত্যাগ করতেছেন। যদি এরা পদত্যাগ করে তাহলে এই দেশের কি অবস্থা হবে? তাদের বিপরীতে কোনো উপদেষ্টা তো নিয়োগ করা হয় নাই। এই জন্য মেহরবানি করে তাদের বিপরীতে আপনার ভালো দেখিয়া কয়েকজন উপদেষ্টা নিয়োগ দেন। আমি 4 থেকে 5 মাস আগ থেকে বলিয়া আসতেছি যে কর্নেল ওলি আহমদ বীর বিক্রম এবং আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান এবং কর্নেল আব্দুল হক সাহেব এবং ডক্টর ফয়েজুল হক এবং ব্যারিস্টার ফুয়াদ সাহেব, এইরকম বিজ্ঞ লোক দেখিয়া আপনার 10 জনকে উপদেষ্টা পদে নিয়োগ দেন। দেখবেন দেশ কিভাবে শান্ত হয়। আপনি তাদের পরামর্শ নিয়ে কাজ করবেন। আর আপনি সব দলকে, প্রধান উপদেষ্টাকে সম্বোধন করিয়া বলতেছি, আপনি সব দলকে নিয়ে বসিয়া পরামর্শ করেন যে বিগত সরকারের লোক যারা হাসিনা এবং তার দোসররা যে আপনার আলটিমেটাম দিয়েছে 1 তারিখ থেকে ফেব্রুয়ারির লিফলেট বিতরণ করবে 5 তারিখ পর্যন্ত, আর এরপরে তারা আন্দোলন করবে, মিছিল মিটিং করবে, আর এরপরে 18 তারিখ আপনার এই হরতালের ডাক দিবে। এতে আপনার সন্দেহ প্রকাশ হইতেছে যে এরা বিভিন্ন জায়গায় আগুন সন্ত্রাস করবে আর দোষ দিবে আপনার এই সরকারের, আপনার ডক্টর ইউনূস সাহেবের উপর। এই জন্য মেহরবানি করিয়া প্রশাসনকে আপনি সজাগ রাখুন। যে পুলিশ কর্মকর্তারা বিগত সরকারের আমলে আপনার বরখাস্ত হয়েছিলেন, এদেরকে আপনার নিয়োগ দেন, দিয়া আপনার জনবল বাড়ান যারা এদের মোকাবেলা করার জন্য। আর যে সমস্ত বিডিআর জওয়ানরা আপনার কারাগার থেকে মুক্তি দিয়েছেন, তাদেরকেও নিয়োগ দিয়া, যদি দোষী না হয় তাদেরকে নিয়োগ দিয়া সীমান্তে পাঠান। সীমান্তে আমাদের দেখতেছেন, আমাদের দেশের সীমান্তর ভিতরে বিএসএফের লোক আসিয়া গাছ কাটিয়া, ফসল কাটিয়া নিয়ে যাইতেছে। এই জন্য আপনার বিডিআরের জনবল বাড়ান সীমান্ত রক্ষা করার জন্য। এই আবদার আপনার খেদমতে আমি আরজ করতেছি। আর আরেকটি আরজ করতেছি যে মেহরবানি করিয়া আপনি আপনার উপদেষ্টা বৃন্দকে নিয়া আর সমস্ত দলকে নিয়া বসিয়া পরামর্শ করেন। আপনি কারোর পরামর্শ শুনতেছেন না, আপনি মানুষের পালস বুঝতেছেন না। এবং যে বিএনপি যারা, আপনি যে ফয়সালা করেন তার বিরোধিতা করতেছেন। বিএনপি চাইতেছে যে বিগত সরকারের লোককে আবার দেশে আনিয়া তাদের সাথে সম্মিলিত হইয়া নির্বাচন করত। আপনি খবরদার এটা করতে দিবেন না। পারলে এদেরকে যারা ছাত্রলীগকে নিষিদ্ধ করছেন, আওয়ামী লীগকেও নিষিদ্ধ করে দেন, তাহলে আর এরা মাঠে নামতে পারবে না। যদি মাঠে নামে, আপনি সাথে সাথে গ্রেফতার করিয়া আইনের আওতায় আনবেন। আর যদি এদেরকে আপনার নিষিদ্ধ না করেন, তাহলে তো তারা নির্বাচনে শরিক হইতে পারবে। যদি নির্বাচনে শরিক হয়, যারা দোষী এদেরকে তো শাস্তি দিবেন, আর যারা নির্দোষ কিন্তু আপনার বিগত সরকারের
আপনার সহযোগিতা করেছে তাদেরকে ক্ষমা দিয়া বলেন যে নির্বাচনে আসতে হইলে তোমাদেরকে এই যে 2,000 মানুষকে হত্যা করছেন, শহীদ করছেন এবং 10,000 ছাত্র এবং আম জনতাকে পঙ্গু করছেন, এদের বিনিময়ে আপনারা 10 মিলিয়ন আপনার টাকা এদেরকে খরচ করার জন্য আপনারা জরিমানা দেন, দিয়া আপনারা নির্বাচনে আসেন। আপনি তাদেরকে এই আমার এই পরামর্শটা আপনি কাজে লাগান এবং তাদেরকে এই কথা জানাইয়া দেন। আর যারা মাঠে নামার প্রস্তুতি নিতেছে, আপনি কঠোরভাবে দমন করার জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে আপনার জানাইয়া দেন। শুধু ঢাকা শহরে আপনি নিরাপত্তা দিলে হবে না, প্রতিটি জেলায়, প্রতিটি থানায় আপনি লোক নিয়োগ করেন, যারা কোনো থানায় আপনার নামতে না পারে, কোনো জেলায় নামতে না পারে, কোনো বিভাগে নামতে না পারে, প্রত্যেক জায়গায় আপনি নিরাপত্তার ব্যবস্থা করেন। এই আবদার ছোটো করে আমি রাখতেছি। আমার এই পরামর্শটা আপনি কাজে লাগান, ইনশাআল্লাহ আপনারও মঙ্গল হবে, আর আমাদের দেশেরও মঙ্গল হবে, জনতারও মঙ্গল হবে, আর দেশ শান্তি থাকবে। আমার লাইভটারে সাবস্ক্রাইব করিয়া মেহরবানি করিয়া শেয়ার করিয়া ছড়াইয়া দিবেন, এই আবদার রাখিয়া আমার লাইভ শেষ করতেছি। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।